হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনর উম্মতের মধ্যে অনর সাহাবী হলত ওই মানুষ হন জীবের আমল আকাশের তারার মতো অগণিয়ত। আল্লাহর পয়গম্বর হদিবের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন। আয়েশা সিদ্দিকা সিয়ারা কেমনে কবি কেইবে মনে করে কিন্তু হার নাম হইবে, বাবার নাম হইবে, আল্লাহর নবী এটা আর ভাই তার নাম হইবে সিয়ারা দিলি নবী এটা আর ভাই ও আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তো হল শবদ বাকি লকা। আল্লাহর পয়গম্বর হতে আয়েশা তুই নারাজ হইও নাকি? হদুজুর নারাজ কে হইতাম তোমার বাবার নাম নো হই দে। আয়েশা সিদ্দিকা হদুজুর আর আব্বাত তো দিন আমল খাইলে না নাম হইবেন ওইতারে আর আব্বাত তুন বারা উমর তুন আমল বেশি তাল্লা উমরের নাম হইয়ন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আয়েশা উমরত তুন আমল বেশ ওইতারে কিন্তু আবু বকরি যখন কইতারনি তোমার আব্বা উমরের পুরা জিন্দেগির আমল বেগিন যদি এক পাল্লাত রাহা যায়, তোমার আব্বা আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লাত রাহা যায়, উমরের পুরা জিন্দেগির আমলের চাইতেও আবু বকর সিদ্দিকের এক রাতের আমল আল্লাহর হাসে অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এটা সাহাবাই কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড় আছিল কিয়র আমলর ইয়া আর প্রতিযোগিতা দিতে হার আগে হনে জাহান্নামে জাম মারি গেও একজন অপরজনের উত্তি দিয়ে দিয়ে জেরগে দিয়ে কেন হার আগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতাই বেতাছি। আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছিল যে হার আগে খন আমল করিব। যেমন গজওয়াইয়ে তবুকত মধ্যে আল্লাহর পয়গম্বর যেতে সাদাত হইয়ে ও সাহাবীল তবুকর যুদ্ধ যা ফুরিব বেশি দূরে জায়গা লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা ফুরিব। আর মুসলমান হইতে মাত্র 30,000, কাফের হইতে বর্তমান উপস্থিত আছে 2 লক্ষ, সাথে আবার আরো 2 লক্ষ ট্রেনিং দের রুমর বাদশাহলে ফাটাই বললাই যাতুন যা আছে কিছু কিছু সাদা দ ইন ব্যাগ গিন লইরা আর তবুকত যাই বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করি গম। আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামল একজন অপরজনের প্রতিযোগিতা লাগাইয়ে হার আগে খনে দিব হাতুন খনে বেশ দিব। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে 2 ভাগ করি, 1 ভাগ বাড়িত রাহি আরেক ভাগ আল্লাহর পয়গম্বরের হাসিল হইছে। আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়ই আল্লাহর পয়গম্বর হদ উমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রেখিও। উমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধক রাহি আর অর্ধক সমানভাবে অনর হাসিল হইছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর চাই যে এই পরিস্থিতিত আবু বকর তুন সম্পদ কম, এবার তুই একা করে আবু বকরের ফেলাইতে নে চাই প্রতিযোগিতা কি প্রতিযোগিতা কিয়ত আমলে সালেহ ইনফাক ফি সাবিলিল্লাহ দান দক্ষিণাত দান সখাওয়াতত প্রতিযোগিতা সমস্ত ইনসান বেগুন ক্ষতিগ্রস্ত, কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ঈমান আনি ফিলাইয়ে ইতারা ক্ষতিতুন বাইরে গিয়ে
যারা ইমান আনি ফেলে ইতে রাখতিতুন বাড়ি ইমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবের ইমানিয়ান তত বেশি আল্লাহর হাসে মকবুল। অজ্ঞ মানুষের ইমান আনি বললাই বললাই যত বাঁধা আছে ইবে যদি বাঁধা ব্যাগিনের যদি হাড়ি ইমানের ওর টিকিটাই তেরকে দেয় ইবের ইমানিয়ান তত বেশি আল্লাহর হাসে গ্রহণযোগ্য। এত সাহাবাই কেরামল জান দি ফেলে ইমান ন দেয় বেঈমান কাফের মোকাবেলা জান দি ফেলে কি ন দেয় ইমান ন দেয় কিয়া ইমানতুন বড় সম্পদ পৃথিবীতে নাই। এত সম্পদ জিয়ান বেশি বড় ইয়ান ডাহাই দিব তত ভয়ানক। এনে ফকট মারি তো সন্তরাশি ব্যস্ত নেই সন্তরাশি শাস্তি হয়ে খরচ পাই আর এনে ফকট মারি জিবে আছে ইতারে নলে বেশি তো গথম আল্লাহ বাঁধি খতম মারি আবার সারি দি এই আন্ন করিছে সুদ্দুনো ব্যস্ত নেই ও গইয়ে সাধারণ সুর ইবার শাস্তি আর গইয়ে শীর্ষ সন্তরাশি দুনোর শাস্তি বেশ কম নেই দুনোর ধরন বেশ কম নেই। একখানে ইয়ে সাধারণ গুণা আর একখানে ইয়ে ইমান হাবিলাই দিয়ে গুণা বেশ কম নেই। এত লাই ইমান আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হুকুম ইমান। আল্লাহর যত নিষেধ আছে তার মধ্যে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম শিরিক। কিয়া শিরিকে ডাইরেক্ট ইমান হাবিলাই দিয়ে উইয়ে অনেক গাছের যদি উইয়ে ধরে গাছিয়া খাবিলাই দিন গাছিয়া ধরে দুর্বল বানাবিলাই দিন ইয়া এডে বর্তমান সারা বিশ্বত ইমানদার যত আছে এন কোন ইমানদার নেই যে ইমানদারের ইমানের মধ্যে শিরিকের উই নেওয়া লাগে ইনি আবার তার না হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে হয়তো কিয়ামতের আগ মুহূর্তে শিরিক এন ভাবে সয়লাভ করিব দে এন ভাবে বিস্তার করিব দে পিয়ারা আড়াতে যেন খবর নয় মানুষের ইমানের ভিতর আমলের ভিতর শিরিক আইজিব যে মানুষ কই নিবা এক হাদিস আছে ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন সামান্যতম লোক দেখানো ইয়ানো শিরিক। সামান্যতম লোক দেখানো মানে মানুষের সরুজাতে কি সরুজাতায় জোরের ফরে করি ও ইন্দি কেন্দ্রীয় মসজিদের ইন্দি সাত দোয়ানত গাইব সাত দোয়ানত যাই মসজিদের চাহ হাইতে নডাহে অমো আই চাহ হাই ইতি হত আই রোজাতে কি তো তুই রোজাতে সাত দোয়ানত কে লাগাইছিস নামাজ তুই রোজাতে কি ঘরত বই যাবি মসজিদত বই যাবি জিকির করবি কোরআন পড়বি দে না তুই সাত দোয়ানত কে লাগাইছিস হত সাত দোয়ানত গাইয়ে দে মসজিদের চাহ হাইতে হইলে তুই রোজাতে কি দিয়ে মঞ্জুর হইতে রে ভাই হয় রূপ ফটো ভিতরে দেখিও নি ইন মানুষের আমলের ভিতর এন ভাবে ঢুকি যাবে ওই যে মানুষ কোনোদিন কল্পনা না করবি এত শিরিক গুনাহ এতলা ওই সমস্ত মানুষ সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যারা সমস্ত বাঁধা ব্যাগিনরে হাড়ি আল্লাহর ওর ইমান আনলে নবীর ওর ইমান আনলে ইমানদার যারা আছে তারা খতিতুন বাইরে ইতারা খতিতুন ইল্লাল্লাযীনা আমানু তাফসীরের মধ্যে আছে যে হাদিয়াত ইল্লাল্লাযীনা আমানুর প্রথম মেজদাকি দে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিয়া আল্লাহর পয়গম্বর জাতে আল্লাহর পক্ষতুন নবুয়ত প্রাপ্ত হইয়ে জবল আবু কুবাইসের মধ্যে তিয়ের নবুয়তর এলান করিয়ে পুরা মক্কার মধ্যে লইরে ফুড়া ফুড়ি চলের কথাবার্তা চলেন হিরোড়িবে দিন গমাছিলিয়াই কি হর তখন আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে নোয়াছিল কোন জায়গাত সফরত গিয়ে বাইরে আসিল আবু বকর সিদ্দিক আইবশ্যতি ফতত ফোনের আবু বকর কি তোমার বন্ধু কেন কেন হাদিবে রে বলে আল্লাহ নবী বানাইয়ে নবুয়ত দান করে গিয়ে বলে এখন নবী আবু বকর সিদ্দিক হাদিবে হইয়ে না হদ আচ্ছা ঠিক আছে আজ এসে ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি। ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভাধীন সামিয়ারপাড়া ৮ নং গলি কালুর বাপের বাড়ি একতা সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত পঞ্চমবারের মতো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করবি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানই সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কমরুল ইসলাম সাঈদ আল আনসারী হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ গুরুত্বপূর্ণ বয়ান এবং এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজলাম বারাদারান ইসলাম, আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ সূরাতুল আসর সংক্ষিপ্ত অজ্ঞ সূরা ওনার সামনে তেলাওয়াত করবি। যেই সূরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করে দিয়ে গিয়ে এই সূরা ইবে আর হাসে যে কোরআন শরীফ আছে এই কোরআন শরীফের তরতিব অনুযায়ী ইবে 103 নম্বর সূরা। আসমানতুন নাযিল হইতে এই হিসাবে ইবে 13 নম্বর সূরা। সূরার নামকরণ করি কিন্তু সূরাতুল আসরি। আসর শব্দের অনেক অর্থ। আসর শব্দের এক অর্থ ইয়ে মুতলক শুধু সময়, আবার আসর শব্দের এক অর্থ ইয়ে আসরের সময়। আসর শব্দের আরেক অর্থ ইয়ে আসরের নামাজ। আল্লাহ আসরের সময়, আসরের নামাজ অথবা শুধু সময় লইয়ে শপথ করি এই সূরা ইবের মধ্যে মানব জাতির পৃথিবীর মানুষ হলর চূড়ান্ত সফলতার কিছু দিক নির্দেশনা আল্লাহ দান করেন। শুধু ইমানদার আল্লাহ না, মানব জাতির পুরো পৃথিবীর মানুষ বেগুন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবলাই এই সূরা ইবের মধ্যে সেরিয়ান জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন।
সাধারণত কোরআন শরীফত বিভিন্ন জায়গাত আল্লাহ বিভিন্ন কিছুর শপথ করিয়ে কসম করিয়ে কসম শপথ খেয়াল্লাই করা যায় আর দেশত যিবা কসম করে সোন করে এইবা করে যে সোন করে ইটার খতাই এন জাল্লাই সোন করে গিয়ে এইবারে বিশ্বাস নিয়ে ফেললাই বিশ্বাস না করস তুই কসম করি হইতি আল্লাহর বন্ধ হইলে বিশ্বাস করিবি এন হয়ে কেলাই হতান যারে হর ইবে হতান সহজে বিশ্বাস যাই বললে আল্লাহ হতা হইব দিন বন্দারে শপথ করি হওয়া ভর না আল্লাহর হতা কি হনা বিশ্বাস নজর না আল্লাহকে শপথ করি মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহ শপথ করানোর কিছু কারণ বয়ান করি তন্মধ্যে কান হারানো দে আল্লাহ জিনিস জিয়ান লইয়ের শপথ করি জিনিস ইয়ানোর গুরুত্ব মানুষে বুঝি বললে বলে শপথ করি যেমন এই সূরা ইবাদ মধ্যে আল্লাহ সময়ের শপথ সময়ের গুরুত্ব কি এই জিনিস মানুষ বুঝতে বললে বলি রে আল্লাহ সময়ের শপথ করি রে মানুষ আল্লাহ কথা হল সময় বলতে মানুষের জীবন আল ওয়াক্তু হুয়াল হায়াত সময়েই মানুষের জীবন ফালা তাকতুলুহু অতএব অযথা ঘোরাফেরা করি সাত দোয়ানত বই বই আড্ডা দি গীবত শেখায়ত করি আল্লাহ প্রদত্ত এই মহামূল্যবান নিয়ামত সময় এনরে অনর্থক গুনার হামত খরচ করি জীবন ধ্বংস নগরি সময়ের বেশি দাম পৃথিবীর যত মানুষ দামিয়ে সময়ের দাম দিয়ে দেয় দামিয়ে দেয় গাফেল মানুষের কোনো দাম নাই অনেক প্রতিভাবান মানুষ জ্ঞানী মানুষ গফলতে অলসতায় মানুষ এবার জ্ঞানরে একেবারে সন্ন্যর কুটাত লইয়া গিয়ে আর অনেক দুর্বল মানুষ তেমন মেধা ভালো ন কিন্তু ভাই সময়ের গুরুত্ব দেওয়ার কারণে সারা পৃথিবী মানুষ এবার কথা স্মরণ করে এগুলা শত শত ভাইবে সময়ের বেশি দাম এই সময় যার যদি আর জিন্দেগি তো আল্লাহ ফিরে আসতো না আল্লাহর হাসে বন্দার সময়ের কি দাম যেই সময় আয় সাত দোয়ানত বইব খাড়ায় এই সময়ের দাম আল্লাহর হাসে কতটুকু এই জিনিস বুঝি বললাই অনর হাসক ফেকার মশলা জানা তা হনজ্ঞ মানুষ হনজ্ঞ নবজাতক শিশু ওকে ছোট সন্তান জীবের দুনিয়াত ভূমিষ্ঠ হইতে মাত্র আজিয়া এবার দুনিয়াত আইনের সাথে সাথে শুধু এক শব্দ হাইন্দে ইয়ার পরে মারা গিয়ে ওয়া করে হাইন্দে মরি গিয়ে আরোগ্য সন্তান অদে একই পারার ইবা মার ফেরতুন ওইয়ে দে মৃত মরা দুনুয়ার হুকুম কি একরকম নাকি ভিন্ন কেমন ভিন্ন জিবে মার ফেরতুন মরা ওইয়ে ইবার জানাজা কফন দফনই নেই ইবার এনে খবরস্থানের একখান হান্ডাত লই যাই রে গাড়ি হলে আর জীবের দুনিয়াত আগমন করি শুধু এক শব্দ হাইন্দে দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কি আইবে কিছু হাল্লা হইতে না আলহামদুলিল্লাহ হইতে না এর রাহাত মহাসে মাত্র রাইতে মহাস করতে পারিব এবারে কি হারণে আল্লাহ এদিক কিন জিনিস দিয়ে পুরস্কৃত করে ইবে এখন আল্লাহর একখান ইবাদত করিয়ে দেন শরীয়তের একখান বিধান মানিয়ে দেন একবার সুবহানাল্লাহ হইয়ে দেন একবার আলহামদুলিল্লাহ হইয়ে দেন শুধু এক শব্দ হাইন্দে দে হাদানি ইয়ান এত দামি কেউ গেল গই যার হারণে ইবার জানাজা কফন দফন সবকিছু দিয়া পড়ে আর ইয়ার আগে দিবে মারা গিয়ে
অর্থাৎ মরা ওই দুনিয়াত মার ফেরত মৃত অবস্থার দুনিয়াতে আইসে ইবারে নদিলকে ইবারে দিলকে আল্লাহ বন্দা জীবনে কি মরা মৃত অবস্থার দুনিয়াত আগমন করে গিয়ে ইবার দুনিয়ার মধ্যে হায়াত না ভাই সময় না ভাই আর দ্বিতীয় নম্বর জিবা দুনিয়াত আগমন করি এরা এক শব্দ খাইন্দে ইবাই 1 সেকেন্ড হায়াত পাই সেকেন্ড 1 সেকেন্ড হায়াত পাই তো আল্লাহ আর হাসে বন্দার 1 সেকেন্ড সময়ের দাম কতটুকু এই 1 সেকেন্ড হায়াত ইয়ানোর কারণে আই ওই নবজাতক ওই ছোট শিশু ইবারে জানাজা কফন দফন ইন ব্যাগিন শুধু 1 সেকেন্ড হায়াতের দাম দিলাম দে সুবহানাল্লাহ সময়ের বেশি দাম এই যে নাকের নিঃশ্বাস ফেলায় হক নিঃশ্বাস একত্রিত হইয়ে একখান হায়াত হইয়ে তাহলে হায়াত মানে নিঃশ্বাস হায়াত মানে নিঃশ্বাস নিঃশ্বাস আয় যতবার ফেলায় অজ্ঞ মানুষের দৈনিক 24,000 নিঃশ্বাস সরবরাহ করে 24,000 একজন ব্যক্তি তার মানে অজ্ঞ আল্লাহর বান্দা যদি একবারে 8 ট্যাঙ্ক কুড়াইয়ে বইতে হয় ভাত পানি কিচ্ছু না হয় এই বান্দা ইবাইও ডেলি দৈনিক আল্লাহর 24,000 গান নিয়ামত ভোগ করে একবারে বই দেখে দিব হক নিঃশ্বাস একত্রিত হইয়ে ইবা হায়াত নিঃশ্বাস অজ্ঞ ফেলাই ইমানি বরফ আস্তে আস্তে গলত দেয় আদা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ নিঃশ্বাস হইতে মানুষের হায়াত সময় জার্গদিন কিয়ামত পর্যন্ত আর আসতো না যারে যেতদিন আল্লাহ সময় দিয়ে সুযোগ দিয়ে ইয়ানারা হাজত লাগো সময়ের বেশি দাম ইয়ান বুঝে বললাই আল্লাহ সময়ের শপথ ওয়াল আসরি সময়ের শপথ অথবা আসরের ওয়াক্তের সময় ইয়ান বেশি দাম দিনের শেষ ভাগ ইয়ান আল্লাহ আর আল্লাহ অনেক মুনাসাবাত উম্মতে মুহাম্মদিয়ের আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দা আসরের সময় দিয়ে কিয়া হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আল্লাহ বলে ইহুদি জাতিরে বানাই এখনর ইহুদি ন এখনর উন্ত ধর্মর দদ্দ ন মানে এখনর ইহুদি হলো যে মন পূজারি ইসলাম ধর্ম আইবার আগে ইহুদি ধর্ম ইহুদিদের অথবা আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম আছে যারা আসল তৌরাত কিতাবের অনুসারী আছে ইসলাম ধর্ম আইবার আগে খ্রিস্ট ধর্ম সত্য ধর্ম আছিল যারা আসল ইনজিলের অনুসারী আছে কিন্তু ইসলাম ধর্ম আগমন গ্রহণের পরে ইসলাম আইনের পরে বিগত সমস্ত ধর্ম ব্যাগুণের আল্লাহ বিলুপ্ত করে দিয়ে উন এখন আর সত্য ধর্ম নেই আর কোন ধর্ম ইসলাম ছাড়া অন্য আর কোন ধর্ম সঠিক নামাতে সঠিক নয় না বলে সঠিক কেন নয় নিয়ত গিয়ে কি গিয়ে যে কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করিল গ্রহণ করিল ফালাই ইউকবালা মিন আল্লাহ তারার সেই এখন প্রশ্ন হুজুর আগর ধর্ম জুন আছে উন যদি এর গ্রহণ নইলে আল্লাহ দিয়ে কেন গ্রহণযোগ্য নইলে আল্লাহ দিয়ে কেন
আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নয় থাকা, প্রশ্ন বুঝছেন না? ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম উন দিয়ে হনে উন এখন গ্রহণযোগ্যতা আছে না? তো গ্রহণযোগ্যতা নতাই বুঝে এলে ধর্ম আল্লাহ দিয়ে কা, আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নয় থাকা, তার জবাব এটা হাসে কিছু অনেককে ফার্মেসি আছে না? নেই নেই, একটা ফার্মেসির মধ্যে ওষুধ বেচে দে, ওষুধের নিযোগ্য মেয়াদ লেই দে, কি লেখে দে এই ওষুধ ইবে 2025 সালের এপ্রিলের 25 তারিখ পর্যন্ত বেশি তারিখে এক্সপায়ার ডেট হদুর 25 সে 25 ইনের লেখা আছে। এই ওষুধ ইবে যদি কোনো ফার্মেসি হলাই 2026 সাল যাইরে যদি কোনো কি বেচে, সেনাবাহিনী অথবা ম্যাজিস্ট্রেটের অভিযানত যদি দোয়ানিয়ান ফরে সালাম করিব না মারিব না মারিব? এখন ইতের যেতে মারে ইতে কি হর, স্যার আপনি আমাকে মারতেছেন কেন? ইতে যদি স্যারে যদি হয় এই ওষুধ তুই বিক্রি করতেছিস কেন? তো ইতে যদি হয় আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? হাড়িব না ফাড়িব? খেলা হাড় দে কোম্পানি বানাই বলে আজীবন বেশি তারিবি না? ওটা কতদিন বেশি বিয়ে ধরি না হতো না নামা তুই কথা ন বুঝুর মানলা যেত অভিযানের মধ্যে ভাইয়ে ফার্মেসি হলারে মারের আরো মারের দখন সেনাবাহিনী কোন ট্রেডিং যেন ধরো মাইরে ধরো ন বুঝো মারের দে অবস্থার মধ্যে হর, স্যার আপনি আমাকে মারতেছেন কেন? সারা হতে তুই এই ওষুধ বিক্রি করতেছিস কেন? ইতে হতে আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? তো স্যার বাড়ি আরো সেরবিয়ত কুমারে দিয়ে কি হইবে দে বাঁধর দামিস কোম্পানি বানাই বলি ওটা আজীবন বেচার তাই তারিবি নিবা কতদিন বেচার তারিবি এনার উপর লিমিট মেয়াদ ঠিক করি না হতে না। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেচিলে দুনিয়ার সেনাবাহিনীর লাথি হায়। ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম আইবার আগে যত ধর্ম আল্লাহ পাঠায় ও ব্যাগগুলোর শেষ লিমিট লে দিয়ে, লিমিট কি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আইবার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে, যত ধর্ম পাঠাইয়ে সমস্ত নবী রাসূল ধর্ম ব্যাগ গুণের মেয়াদ ঠিক করিয়ে দাও কদ্দুর। সুম্মা জাআকুম রাসূলুন, ও আদম, ইব্রাহিম, নূহ, মূসা, ঈসা সমস্ত আম্বিয়ায়ে কেরামল নিজ নিজ গোত্রের কাছে যাইয়ে নিজ নিজ ধর্ম প্রচার করা গই। কিন্তু চাইও শেষ জামানার মধ্যে আমার এমন একজন রসুল আইব, সুম্মা জাআকুম রাসূলুন আই রাসূলুন আযীম, এমন একজন বড় রসুল আইব ইবার নাম হইতে মুহাম্মদ। ইবে যাতে দুনিয়াত আগমন করিব সমস্ত ধর্ম ব্যাগুণ বিলুপ্ত হয়ে যাইব, মেয়াদ শেষ হয়ে যাইব, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত অজ্ঞ ধর্ম চলিব। ইবার নাম হইতে ইসলাম। তুলিয়া বুঝো দেখছি না অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নর কা কি বুঝিয়ে দেন মেয়াদ শেষ হয়ে দেহ শেষ হয়ে দেয় মেয়াদ শেষ হয়ে গিয়ে দিতে আল্লাহ ইহুদি ধর্মর মানুষ হলো আল্লাহ তৌরাত কিতাব দিয়ে হদ দে তোমার ইবাদত করো, হদ কতদিন হদ দিন ইতের ইবাদত করতে করতে বেন নয়তো জোর তোয়াং করি বরান ফেরাসান ওই হদ আল্লাহ আন্না ফারে যে দূর করি দূরের মধ্যে কিছু দিলে দাও তা আল্লাহ হাদুল্লাহ এক ফার পরিমাণ সওয়াব দিয়ে ইতের লাগে। ইয়ার পরে খ্রিস্টান হলরে দেখি ইসাই হলরে
হদও আই একদিনের ইবাদত করতে হইলাম দি ইহুদি হলারে উন অর্ধক দরিয়ে বিয়াড়া কি আর না ভারে বরান ফেরাসানো গিয়ে এখন ইতের আরে সব দিহিলেই তো তোমারা ইয়ান বাকিয়ান ঘুরিতে পারিবে না মরিত পর্যন্ত ইতে রো হতে ফেরিগম হই ইতে রো গড়া শুরু করি করতে করতে আসরত তো করি উন হরানো গিয়ে ইতে রো হতে আল্লাহ না ভারে দর্গিদের দূর কিছু দিলে দেয় তো আল্লাহ খাঙ্গুর গীতের আরো এক টিরাত সব দিয়ে তো দেখ ফার পরিমাণ ইয়ার পরে যে একবার শেষ অবস্থা দেখি তো উম্মত মুহাম্মদিয়ার ও আর টার্গেট আছে যে একদিনের পরিপূর্ণ ইবাদত বেন নইতে জরুরত ইহুদি হলে সময়য়ান শেষ করে দিয়ে জরুরত হইতে আসরত খ্রিস্টান হলে শেষ করে দিয়ে এখন বাকি আছে যে মিনাল আসরি ইলাল মাগরিব আসর হইতে মাগরিব পর্যন্ত ইয়ান একবারে ব্যক্তি টাইম সংক্ষিপ্ত টাইম অল্প টাইম তোমারা ইয়ানতে ইবাদত করিতে পারিবে না উম্মত মুহাম্মদিয়া হতে থাকবে গরব উম্মত মুহাম্মদিয়া শুধু ইবাদত করি তো অল্প টাইম অল্প সময় হদ্দুর আসর হইতে মাগরিব ইয়ান একবার সংক্ষিপ্ত সময় এতলা বহুত মানুষ আসর নামাজ পড়ে আর গরজু না যায় দোয়ানত বইটা হে এন আজান দিলে মাত্র আবার মাগরিব নামাজ পড়িয়ে যায় কিয়া হয়তো আসর ভরি হয়তো বেটে সময় গরজ যাইলে তাইলে আবার ইকে আইতে তাইতে দেরি বাতিকে নাতি কুল লইলে ফেসাক করে দিলে গোসল টোসল করতে আবার মাগরিব নামাজ যাইব তা না হবো তা আসরের ঘরের টাইম দিয়ে না জুয়া ইয়ান বেশি বেটে টাইম ইয়ান মধ্যে ইবাদতুল্লাহ সিলেক্টেড করে গিয়ে হারে উম্মত মুহাম্মদিয়ার উম্মত মুহাম্মদিয়ায় আসরত হইতে মাগরিব পর্যন্ত ইবাদত করি ইবাদত দুর্গিয়ার আল্লাহ খুশি হই ফাউতিয়া কিরাতাইনে আগে ইহুদি হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে ইয়া ডবল উম্মত মুহাম্মদিয়ার দিয়ে খ্রিস্টান হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে তার ডবল উম্মত মুহাম্মদিয়ার দিয়ে ইয়ারা না সুবহানাল্লাহ হরে আরা ভাই দে উন তো সাথে গিয়ে ইহুদি খ্রিস্টান ইতারা গরম গিয়ে কি হয় পরওয়ারদিগার আলম হাম বেশ গইলে মারা দামকা বেশ ফাইলো ইতারা আরা উম্মত মুহাম্মদ ফজর হইতে জোহরত পর্যন্ত লম্বা সময় লম্বা টাইম আর ইবাদত করলাম জোহরত হইতে আসরত পর্যন্ত লম্বা টাইম আর ইবাদত করলাম হাম বেশ গর্গি আরা ইবাদত বেশ গর্গি আরা আর সওয়াব দিলেন দে এক পাহাড় পরিমাণ আর উম্মতে মুহাম্মদিয়াই তারা হাম গর্গি দেব অল্প টাইম তারা রেখা আর ডবল সওয়াব দিলেন একটা জানিবেলাই চাই দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বলো হইব দা আয় কি তোমার আর ও জুলুম গর্গিনে তোমার আর হক নদী হাল যালামতুকুম মিন হক্কিকুম শাইআ আয় কি তোমার আর হক দিবের ক্ষেত্রে যে জুলুম গর্গিনে ইতারা হয়তো আল্লাহ জুলুম গর্গিও হইতে নয় বেশ কে ফাইলে জিনিস সেন জানতাম সাইদ দে তখন বলে আল্লাহ পাকে বয়ান ফরমাইব ওদের যালিকা ফাদলি উতিহি মান আশা বেশ সওয়াবদন ইয়ান দে আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর দয়া আর দয়া ইয়ান আতুন যারে মনে চায় তারে গরিগম অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার উপর দয়া করি হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল সুবহানাল্লাহ এই হিসেবে আর আল্লাহ আসরের থেকে বললে কি আছে কানেকশন সম্পর্ক আছে এতাল্লাই আসরের সময় বেশি গুরুত্বপূর্ণ দেই আল্লাহ আসরের সময়ের কসম হয় ওয়াল আসরি কসম হয় কি হর হদ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমস্ত মানুষ ব্যাগুণ ক্ষতিগ্রস্ত সমস্ত কি মানে আল ইনসান আর আল ইসলামিবের মানে এই তো সমস্ত আরবির মধ্যে আল হয় নি ইংরেজির মধ্যে অল হয় আরবিত কি হয় যে আল এন হামদুল মানে প্রশংসা আলহামদু মানে সমস্ত প্রশংসা তাদের সমস্ত কি মানে হদা আল মানে অলিবে ইংরেজি আলিবে ওয়াল মানে আল সহ দিবে না আলিফুদ্দুল্লাম আল এই আলিফুদ্দুল্লাম আল আল ইনসান মানে সমস্ত ইনসান লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত ধ্বংস আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত
তাহারা এদিন নওয়াজ দোয়া ভরি দিই না সাম্মা রস এই খতিত্বন বাইসে দেখুন ইল্লাল্লাযীনা আমানু সমস্ত ইনসান বেগুন ক্ষতিগ্রস্ত কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ঈমান আনি ফিলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে যারা ঈমান আনি ফিলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাইরে গিয়ে ঈমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবের ঈমানিয়ান তত বেশি আল্লাহর হাসে মকবুল অজ্ঞ মানুষের ঈমান আনি বললাই যত বাঁধা আছে ইবে যদি বাঁধা ব্যাগিনের যদি হাড়ি ঈমানের উপর টিকিটাই তেরকে দেয় ইবের ঈমানিয়ান তত বেশি আল্লাহর হাসে গ্রহণযোগ্য এতলা সাহাবাই কেরামল জান দি ফিলে ঈমান না দেয় বেঈমান কাফের মোকাবেলা জান দি ফিলে কি না দেয় ঈমান না দেয় কিয়া ঈমানতুন বড় সম্পদ পৃথিবীতে নাই এতলা সম্পদ জিয়ান বেশি বড় ইয়ান ডাহাই দিব তত ভয়ানক এনে ফকট মারি তো সন্তরাশি ব্যস্ত নেই সন্তরাশি শাস্তি হইতে খরচ চাই আর এনে ফকট মারি জিবে আছে ইতারে নলে বেশি তো গথম আল্লাহ বাঁধি খতম মারি আবার সারি দি এই আন্ন করিছে সুদ্দুনো ব্যস্ত নেই ও গইয়ে সাধারণ সুর ইবের শাস্তি আর গইয়ে শীর্ষ সন্তরাশি দুনোর শাস্তি বেশ কম নেই দুনোর ধরন বেশ কম নেই একখানে ইয়ে সাধারণ গুণা আর একখানে ইয়ে ঈমান হাবিলাই দে গুণা বেশ কম নেই এত লাই ঈমান ইয়ে আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হুকুম ঈমান আল্লাহর যত নিষেধ আছে তার মধ্যে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম শিরিক কিয়া শিরিকে ডাইরেক্ট ঈমান হাবিলাই দে উইয়ে অনেক গাছের যদি উইয়ে ধরে গাছিয়া খাবিলাই দিন গাছিয়া ধরে দুর্বল বানাবিলাই দিন ইয়া এডে বর্তমান সারা বিশ্বত ইমানদার যত আছে এন কোন ইমানদার নেই যে ইমানদারের ইমানের মধ্যে শিরিকের উই নেওয়া লাগে ইনি আবার তার না ভাই হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে হয়তো কিয়ামতের আগ মুহূর্তে শিরিক এন ভাবে সয়লাভ করিব দে এন ভাবে বিস্তার করিব দে পিয়ারা আড়াতে যেন খবর নয় মানুষের ইমানের ভিতর আমলের ভিতর শিরিক আইজিব দে মানুষ কই নিবা মুজি এক হাদিস আছে ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন সামান্যতম লোক দেখানো ইয়ানো শিরিক সামান্যতম লোক দেখানো মানে মানুষের সরুজাতে কি সরুজাতায় জোরের ফরে করি ও ইন্দি কেন্দ্রীয় মসজিদের ইন্দি সাত দোয়ানত গাইও সাত দোয়ানত যাই মসজিদের সাহাইতে না ডাহে অমো আই সাহাই ইতে হত আই রোজাতে কি তো তুই রোজাতে সাত দোয়ানত কে লাগাইছিস নামাজ তুই রোজাতে কি করত বই যাবি মসজিদে বই যাবি জিকির করবি কোরআন পড়বি দে না তুই সাত দোয়ানত কে লাগাইছিস হত সাত দোয়ানত গাইয়ে দে মসজিদের সাহাইতে হইলে এই রোজাতে কি দিয়ে মঞ্জুর হইতে রে ভাই হয় রূপ ফটো ভিতরে দেখিও নি ইন মানুষের আমলের ভিতর এন ভাবে ঢুকি যাবে ওই যে মানুষ কোনোদিন কল্পনা না করবি এত শিরিক গুনাহ এতলা ওই সমস্ত মানুষ সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যারা সমস্ত বাঁধা ব্যাগিনরে হাড়ি আল্লাহর ওর ঈমান আনলে নবীর ওর ঈমান আনলে ঈমানদার যারা আছে তারা ক্ষতিতুন বাইরে ইতারা ক্ষতিতুন ইল্লাল্লাযীনা আমানু তাফসীরের মধ্যে আছে যে হাদিয়াত ইল্লাল্লাযীনা আমানুর প্রথম মেজদাকি দে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিয়া আল্লাহর পয়গম্বর জাতে আল্লাহর পক্ষতুন নবুয়ত প্রাপ্ত হইয়ে জবল আবু কুবাইসের মধ্যে তিয়ের নবুয়তর এলান করিয়ে পুরা মক্কার মধ্যে লইরে ফুড়া ফুড়ি চলের কথাবার্তা চলেন হিরোড়িবে দিন গমাছিলিয়াই কি হর তখন আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে নোয়াছিল কোন জায়গাত সফরত গিয়ে বাইরে আসিল আবু বকর সিদ্দিক আইবশ্যতি ফতত ফোনের আবু বকর কে কি তোমার বন্ধু কেন কেন
হদিবে আর বলে আল্লাহ নবী বানাইয়ে নবুয়ত দান করে গিয়ে বলে এখন নবী আবু বকর সিদ্দিক হদিবে হইয়ে না হদ আচ্ছা ঠিক আছে আজ এসে একেবারে বাল্যকালের বন্ধু যৌবনকালের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আইর হদ মুহাম্মদ একেবারে ছোটবেলা হইতে আই তোমার ফোয়ারে ফোয়ারা আসি যৌবনকাল তোমার ফোয়ারে ফোয়ারা আসি হঠাৎ করে তুই নবী দাবি করত মাদ্দলিল আলা নবুয়তি ও মুহাম্মদ তুই নবী দিয়ানোর দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আবু বকর আবু জাহেলের দলিল তুয়ার আবু লাহাবের দলিল তুয়ার উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনের দলিল তুয়ারি আনতা আতন বুঝতাইয়ের ন বুঝত দে দলিল তুয়ার দেরি তুই আবু বকর তুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লাইবনে তারপরেও যদি তোমার তো দলিল লাগে দয় তাহলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুই মুলকে শামত গেলে দে সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়ান হইয়ে দে আই নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামত মধ্যে ব্যবসায়িক কাজে গিয়ে দে এটা স্বপ্ন দেখি স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানে কিতাবের বড় আলেমের কাছে স্বপ্নর বাক্যের লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নর বাক্য দিয়ে দে হদে আবু বকর তুমি যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ হইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন বনিব দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে হিজরতের সাথে এবার সাথী বনিবে দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাই বে জান্নাত তো এবার ফোয়ারে দায়িত্ব নিবে সুবহানাল্লাহ আবু বকর হদ দিবে মুহাম্মদ ওইব দিয়ে নাই তারপরও বুঝছি কিন্তু আই নমাতি দেখি হতাই আর অজন করি ফেলাই হাবিলাই কি আর প্রকাশ নগরী কিয়া ই প্রকাশ করলে মেনছে আতিককে আনুকামিককে নতুন হতা হতো হরে তারপর আই মানসিক রোগী হই না আবার সাদের বেদের করিব এতলে নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স মানে আবু বকরে কি আরে ন হয় বেকে এর কথা যাত 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাত নবুয়ত প্রাপ্ত হইয়ে এত সিদ্দিক আকবরের বয়স হইয়ে দে 2.5 বছর কম 37 হবে 2.5 বছর কম অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীতুন 2.5 বছরত সুড়ো আর নবী বয়সে সিদ্দিক আকবর তুনবার 2.5 বছরত বড় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইর হদ ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ে দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না দলিল তোমার তো আছে দেন রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাম আবু বকর আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে তুই আজিয়াতুন অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামত মধ্যে যেই স্বপ্ন দেখিলা বাক্য জিয়ান দিয়ে বাক্য ইয়ান হইয়ে দে আই সত্য নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ দুনিয়ায় সদাকত মে তেরে নাম রহেগা सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा इल्लल्लज़ीना आमनू हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে এই কথা শুনিয়ে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে খনকে ঈমান নো আনে ব্যাগ গুনে যাচাই করি বললাই সাথ দে কুত্তার বইয়া নি আর ডইলে আরেকা হদ্দু যাইরে দেহে দে গাছর ঠেলত মধ্যে দেশ চৌক বসিয়ে কুত্তার বইয়া নি দেশের বইয়া নি ডইলে না
হ্যাঁ আরেকটা হতো যাইরে হতোটা বেশি গরম লাগে এখন দোহাই গই হতো যে সেন্টারের দোয়ান হতো এটা যাইরে হতোটা দই আছে না হতা আছে বসছি না খেয়ে বসছি না বেশি বসছি দইয়ের বইয়ানি অনচকুর সামনে বইয়ানি হডলিয়া কি মানুষ বইয়ে দেড় ডইলিয়া গরুর বইয়ানি আরেক ডইলিয়া কুত্তার বইয়ানি আরেক ডইলিয়া দোয়ানোর বইয়ানি আরেক ডইলিয়া পানির বইয়ানি আরেক ডইলিয়া দেশ্বর বইয়ানি আরেক ডইলিয়া দই বইয়ানি আরেক ডইলিয়া অবন্ধা তোমার ভিতর এত ডইলে বইয়ানির সিস্টেম যদি ভিন্ন হইতারে দেয় আল্লাহ আল্লাহ হিসাবে কামায়ালি কুবিশানিহি আল্লাহ আল্লাহর শান মতো আরশ আজিমত বসিয়ে দেরি তিয়া কেন বুঝো আল্লাহ আল্লাহ হিসাবে এতলা হদিন জিনিস আছে দিন অস্পষ্ট ইন অস্পষ্ট মানি লই আর হদিন আছে যে স্পষ্ট ইনরে স্পষ্ট মানি লই মানে কোরআন শরীফের শুরু দি বিভিন্ন সূরা শুরু দি হদুন হরুফে মুকাত্তাআত আছে যেনেকে আলিফ লাম মিম হদিবের মানে কি আইনা জানি হদিবে গুরাম লই দি না জানে দেরি কমরুল ইসলাম সাইদ আনসারিবে ডর মলই ইবে জানিবে ভাল্লা ইবে তো হুজাল্লা হুজাল্লাই আছে আইলে হুজুর আলিফ লাম মিম ইবে হোক তাই না জানি হয়তো আরেকটা ওর জেডে যাইবে যাও এই আলিফ লাম মিম ইবের অর্থ শুধুমাত্র জানে দে একজন মানে আর কে না জানে সিররুম মিন আসরারিল্লাহ অক্কল হতা আল্লাহ হনিবারে হদিন হতা গোপন রাবরে দেখি হনিবারে কোরআন শরীফের শুরু দিলে সূরা জুনের মধ্যে হরফে মুকাত্তাআত আছে উনার মানি করিয়ে দে মুফাসসির হলে মুফাসসিরিনে কেরাম হলে তো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক ইনর অর্থ কেবল মাত্র আল্লাহ জানে এবার তুমি যদি কি গোঁরাই করো হ্যাঁ তার অর্থ জানতে হইতো না আর তুই জানা পড়িব কেন এটা চাই হ্যাঁ হইলে তুই ধ্বংস হইবে তাহলে জিয়ান যেভাবে আল্লাহ পাঠাইয়ে এভাবে মানিলন ওয়ালাউ মিন গায়রি দলিল অক্কল কিছু দলিল তো হইতে দেন না কোদিন জিনিস আছে বেলা দলিল মানিলো আমি ইন দলিল তো নেবার এভাবে মানিল লই পাইলে এই মান্য দিয়ান মুখে হইবে দিলের মধ্যে বিশ্বাস রাখবে আবার মুখর হওয়া নিয়ে দিলের বিশ্বাস ইয়ান কাজে কর্মে পরিণত করে দিবে এবারে হয়তো ইমানদার এবারে হয়তো কি ইবা খতিতুন বাসি গিয়ে খতিতুন বাসি গিয়ে ওয়া আমিলুস সলিহাত খতিতুন বাইসিদি ইমানদার শুধু ইমানদার নয় দুই নম্বরত হতে যারা আমলে সালেহ করবে যারা আমলে সালেহ মানে ভালো আমল অনেক কান আমল ভালো বললাই ইয়ান আল্লাহর পক্ষতুন সমর্থিত হওয়া ভরিব আবার ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া ভরিব আবার ইয়ান যেভাবে গত্য হইয়ে এভাবে গড়া ভরিব আবার ইয়ান গরিবের সহিত নিয়ত শুদ্ধ হওয়া ভরিব এনা আমলে সালেহ মানে বালাহাম নমাজ পড়ম বালাহাম বালাহাম তো ফরক তো ফইতে ফইতে হতনত পড়েন সূর্য উড়ত নাতে মানে কি হইব উড়াই ভালো গিস দিন না বেলুড়ের মন হরিস ইতে হত্তর আরাম দেখুন আরামই খাফের মন হইতে মানা করার এতদিন বাদে নোয়া সত্যি মানা কা করা তোর ইটার নোয়া সত্যি মানা করি কিন্তু না হারাম টাইমত নোয়া সরণ সোয়াব আল্লাহর হুকুম কিন্তু আল্লাহর হুকুমিয়ান সোয়াব ওইব যে হতে নবীর তরিকা ভাগে নবী তো মানা করি কিন্তু বেলুড়ি বিষয়টি নভরিস এই হুকুম ঠিক আছে কিন্তু নবীর তরিকা নেই দিয়ে আর আমলে সালেহ নয় ইয়ান নোয়াজ পড়লে আরো গুণর নোয়াজ পড়লে আরো কিয়র রোজা তাহন সোয়াব নে গুণা সোয়াব দেয় না বেগুনেতে কিয় দেবো মাস তাহলে রোজা তাহন সোয়াব কিন্তু হনি গিয়া যদি ঈদের দিন রোজা তাই তারা কি হইব ফলে ঈদের দিন মেজি রোজা তাহান গুণ হইব হিরো তুমি না রোজা তাহান সোয়াব হইয়া আবার গুণা হত দে হয়তো রোজা তাহান সোয়াব ইয়ান আল্লাহর হুকুম নবীর তরিকা আইলে সোয়াব দেয় নবীর তরিকার বাদ দিলে গুণা এত লাই ইমানদার শুধু ইমান আনিনে এদুরতিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিব খতিতুন বাইছি ঠিক আছে কিন্তু যদি ইমান আনিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চায় ও আমিলুস সালিহাত আমল সালেহ করাবে মুফাসসিরিনে কেরাম হলো কথা ও আমিলুস সালিহাত তো মুরাদিলা হযরত উমর হন হযরত উমর আর আনে বেগুনে জানিতে হযরত উমর মানিবা গরম
না আসলত গরম, কিন্তু গরমত গরম দেন নরমতি এত নরম আর নাই। হযরত উমর বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব দরদ, বেশি শক্ত, কিন্তু উমরের মতো নরম, উমরের মতো ভয়ওয়ালা ডরওয়ালা, আল্লাহরে ডরাইনে উমরের নাম খুব কম। আমল সালেহ বেশি করে কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর মা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া সান্নি ঘরের মধ্যে বউ বউ এরকম মারেন, এনে বউ বউ হতা হর দিন, স্বামী স্ত্রীর হতা না হয় না, হতা সান্নি ঘর জুনাত পর আছে, আকাশের মধ্যে তারা দেখা যায়। তো আল্লাহর নবী হযরত আয়েশা তুমি মুসাল্লাদা আয়েশা আকাশের মধ্যে তারা হদুন আছে, আর একটা গণি দেখাইতে পারিবে না, গণি দিতে পারিবে না। আয়েশা সিদ্দিকা হদু জুত তারাও কি গণি শেষ করিতে পারে না, তারা গনা জানি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আকাশের তারা যেভাবে অগণিয়ত গণানো যায়, আমার সাহাবায়ে কেরামলের ভিতরে এমন একজন সাহাবী আছে জিবার আমলের সংখ্যা অগণিয়ত, ইবার আমলও গণানো যায় অগণিয়ত আমল। আয়েশা সিদ্দিকা মনে মনে হদ দিবে আবাজি বলে, আয়েশা সিদ্দিকার বাপা আবু বকর হয়তো আতিককে নহলে কে ফসল লই। হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর তুন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনর উম্মতর মধ্যে অনর সাহাবী হলত ওই মানুষ হন জীবের আমল আকাশের তারার মতো অগণিয়ত। আল্লাহর পয়গম্বর হদিবের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন। আয়েশা সিদ্দিকা সিয়ারা কেমনে কবি কেইবে মনে করে কিন্তু হার নাম হইব, বাবার নাম হইব, আল্লাহর নবী এটা আর ভাই তার নাম হইব সিয়ারা দিলে নবী এটা আর ভাই ও আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, আইলা কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিলাত তো হল শবদ বাকিল কাল। আল্লাহর পয়গম্বর হতে আয়েশা তুই নারাজ হইও নাকি? হদুজুর নারাজ কে হইতাম, তোমার বাবার নাম নো হই দে। আয়েশা সিদ্দিকা হদুজুর আর আব্বাত তো দিন আমল খাইলে না নাম হইবেন ওইতারে আর আব্বাত তুন বারা উমর তুন আমল বেশি তাল্লা উমরের নাম হইয়ন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আয়েশা উমরত তুন আমল বেশ ওইতারে, কিন্তু আবু বকর যখন কইতারনি তোমার আব্বা উমরের পুরা জিন্দেগির আমল বেগিন যদি এক পাল্লাত রাখা যায়, তোমার আব্বা আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লাত রাখা যায়, উমরের পুরা জিন্দেগির আমলের চাইতেও আবু বকর সিদ্দিকের এক রাতের আমল আল্লাহর হাসে অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है না নারী এটা সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড় আছিল কি আমলর ইয়া আর প্রতিযোগিতা দিতে হারাগে হনে জাহান্নামে জাম্মার গেম একজন অপরজনের উত্তি দিয়ে দিয়ে জেরগে যে কেন হারাগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতাই বেতাছি। আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছে যে হার আগে খানা আমল করিব। যেমন গজওয়াইয়ে তবুকর মধ্যে আল্লাহর পয়গম্বর যেতে সাদা তোয়াইয়ে ও সাহাবী হল তবুকর যুদ্ধ যা করিব বেশি দূরে জায়গা
লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা ফুরিব আর মুসলমান হইতে মাত্র 30,000 কাফের হইতে বর্তমান উপস্থিত আছে 2 লক্ষ সাথে আবার আরো 2 লক্ষ ট্রেনিং দের রুম ওর বাদশাহ ফাটাই বললাই যাতুন যা আছে কিছু কিছু সাদা দ ইন ব্যাগ গিন লইরা আর আত্মবুকত যাই বেঈমান কাফেরর বিরুদ্ধে জিহাদ করি গম আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরামল একজন অপরজনলে প্রতিযোগিতা লাগাইয়ে হারাগে খনে দিব হাতুন খনে বেশ দিব হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে 2 ভাগ করি 1 ভাগ বাড়িতে রাহি আরেক ভাগ আল্লাহর পয়গম্বরের হাসিল হইছে আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়ই আল্লাহর পয়গম্বর হদ ওমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রাখিও ওমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধক রাহি আর অর্ধক সমানভাবে অনর হাসিল হইছে সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সাইজে এই পরিস্থিতিত আবু বকর তুন সম্পদ কম এবারও তুই একটা করে আবু বকরের ফেলাইতে নি চাই প্রতিযোগিতা কি প্রতিযোগিতা কিয়ত আমলে সালেহ ইনফাক ফি সাবিলিল্লাহ দান দক্ষিণাত দান সখাওয়াতত প্রতিযোগিতা আর প্রতিযোগিতা দিতে হাতুন খনে কত বেশি গুনাহ করিতে ইতারা প্রতিযোগিতা দিয়ে দে আর আগে খনে আল্লাহর রাস্তার দান করিতে এটা উমর চিন্তা করতে হতে এবার আজিও হইলো সমাজন আবু বকরের কে ফেলাইতে নি চাই খেলে এখন আবু বকর তো ঘর দিলে তেমন কিছু নাই আমি জানি হ্যাঁ হই রদ্দক লইছে আবু বকর গিয়ে কি হইতে ঘর যা আছিল বেগিন লইছে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মুসাল্লার আবু বকর সুলা সাইন পর্যন্ত লইয়া আইলা দেখছি বাতিল তো লইয়া আইলা গরম মধ্যে কি রাহি এসিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গরম মধ্যে কিছু না রাহি গরম মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহি এসি সুবহানাল্লাহ মাল দৌলত দেখে भी सब रह गया तेरे लिए माल दौलत देख भी सब रह गया तेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए সাহাবায়ে কেরাম হলো তাসিন এই প্রতিযোগিতাই এমন কি ইতারাতুন এই জজবা ঈমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়েন এসে কেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এন ভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত ঈমানদার ব্যাগুণের আল্লাহ নির্দেশ দিয়ে দে হে ঈমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যেদুকুন মানুষ ঈমান আনিবি তোরার ঈমান আর হাসে গ্রহণযোগ্য হইবে দে যদি তোরার ঈমানের মিয়ার সাহাবায়ে কেরামরে মানিবে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ঈমানের মিয়ার ঠিক করে আল্লাহ সাহাবায়ে কেরাম এটা লেহনতুন সুখড়াত নির্দ্বিধাই দিলের মধ্যে আকীদা বিশ্বাস ইয়ান রাইবা দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত রাসূলের সাহাবী ব্যাগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হয় গন্ডগোল নগর কি ইনি সালামও হইব নুরু সালামও হইব গন্ডগোল তাইলে ইয়া না শুন সময় নষ্ট হইব যে জীবন নাম বরবাদ যাইব যে আমও যাইব সালও যাইব যে তোর কেন দুষ্টাইলে তুই সত্তর লোকের রাখস তোর পুরো জীবন নাম যদি সাহাবী হন না সন্তুষ্ট করি গিয়ে ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি গিয়ে তোর জীবন ইয়ান ব্যর্থ নয় ধ্বংস নয় তোর আমি গরম তুই বই লেখছে না ইবের লেখক আয় ইবের বিষয় আর দুশ্চিন জিন্দগিত কে লেব না তো যার দোষটা বলে তো তোর গান তুই বইলে নিবার
তুই সাহাবাই কেরামত দুষ করলে ধর সালনে বলে টেসারাত দে, হারাঙে বলে টেসারাত দে, হারে সালনে রে হত তো দুম ফুল গা তো সালনে হত আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়া আছে কিন্তু তুই হইলে আর মানে তোর কিন্তু এত হত সাহাবায়ে কেরাম হলতুন আমলি জজবাইয়ে না সে দেখে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এত লাইকেরা নিজের জীবনীয়ান রাসূলের এক সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কা না সুবহানাল্লাহ হিজরতের দিন রাতিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাইব কাফেরল সেদিকে গিরি মিলাইয়ে আল্লাহও হয়ে তো নবী মক্কাবাসী হলো তো গিরি মিলে যাবো যাইলে তারা অনুজন গই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে আলীরে ডেকে হযরত আলীরে এত হযরত আলীর বয়স হইতে মাত্র 21 বছর মাত্র 21 বছর যোগ্য যুবক আলী দায়ের আল্লাহর নবী হদ আলী চতুর্মুখে কাফের হলে ঘেরাও করে দিলে আল্লাহ আর অর্ডার দিয়ে আজকে হিজরত করে মদিনা শরীফ এটা মানুষের কিছু আমানত আছে আই ইতার আর মারার বলি আই আমানতের খিয়ানত করে নিব এলে পরিস্থিতি যদি আর হলে কি করবি হ্যাঁ তুই আর মার গিয়েস আবার তোর জিনিস আর ঠিক রাখতে হ্যাঁ পাথর মারি সমস্ত বিল্ডিং বানাবি লাগি তুই আর মার গিয়েস যার অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ আলী কে ইয়ে আমানত তিন বুঝিলো হালিয়া রাতে এড়ে তাইবে হালিয়া সকালে উঠি যারা আমানত তারে গছাই দি তুইও হিজরত করে আইজিও হযরত আলিয়া হদ হুজুর আয় আর কেন যা যা সাজ হদ কি অনে যেই ফালঙত তাহন এবং যেই চাদর জাভন আইও যদ এই ফালঙত এই চাদর ইয়ান জাভাইয়ের তাই থেকে মেক্কা করে একখান রাই আল্লাহ রাসূল হতে পারিবে আয়া ইজাজত দিল ইয়ে কিল্লা হই দে হযরত আলী ফরদে অহংকার করি বললাই এ আর সিদিন না এখন রাসূলের সিদত রাসূলের সাদর জাভাই নেটি দে আলী বললাই না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তুল ওয়াগিয়া আলী হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তোমরা আল্লাহর পয়গম্বরের বাসাত তাইতে হইয়ে তুই রাসূলের সিদত রাসূলের সাদর জাফাই থাকার অনুমতি কি আল্লাহ লইলা অহংকার করি বললানি মোহাব্বত হারা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আর সহযোদ্ধা আই অহংকার করি বললাই রাসূলের সিদত নেডি রাসূলের সাদর জাফাই তো চাইতে নয় আই রাসূলের সিদত চাইবার অনুমতি লই দে রাসূলের সাদর জাফাইবার অনুমতি লই দে কি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়ে রে যাইবো আডি আডি কাফের হলে যদি আতিকে ঘরের ভিতর ঢুকিয়ে রে আই তো সাদর জাফাইতে কেম আর রাসূল মনে করিয়ে রে টুরা টুরা গরো এতক্ষণ আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা পৌঁছিজ ইন খদ্দুর রিক্স লই হইতারা না হযরত আলী খদ্দুর রিক্স এটা যদি সিডুর মধ্যে ডুকিমত্তর যদি রাসূলের না দেয় তাহলে কাফের হলে ডুকিমত্তর আবার যাবে তো হড়ে রাসূলের পিছে পিছে না যাবে এই রাসূলের বিপদত্তন বাঁচাই বললা হযরত আলীয়ে অনুমতি ইয়ান লই রাসূলের সাদা জাফাই গুন গই একা কাঁদার খতম বাদ আবু জাইলে তারা 18 জন ডুককে দেখবো পারে এক বর্ণনা মতে 18 গুত্তরের 18 সর্দার বেগুন একা একা মারি বললাইব আর নবীর একা একা হাড়ি বললাইব নাউজুবিল্লাহ আর কি হতে না 12 গুত্তরের 12 সর্দার বেগুন একবারে ঢুকি তলোয়ার লইরা খনখন দিয়ে হাড়িবে এর দূরত বসই মানে হাড়িবে লাইব এটা ফস ফস গুম মারার দেখো না এই হযরত আলী তা আবু জাহেল হতবতি ইতেন না হাইটিও গুমন্ত মানুষেরা হাড়ি হিলেলে বাদুরি ফাকাশ নইব আগে একা করে চাই তুলি দেহে তো মারে মোহাম্মদ নাই বেত হযরত আলী